আজকে সকাল সকাল একেবারেই ঘুম থেকে উঠতে পারিনি। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তাও আবার পুজো আছে, রান্না আছে, ঘরদালান ঝাঁট দেওয়া মোছা সব কিছুই আছে। তার উপরে কালকে আবার ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টিতে কালকে পরিবেশটা ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, কি বলবো, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, চোখটা যেন খুলতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে না দূর আজকে যদি না যেতে হতো কত ভালো হতো। আর কালকে তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলাম বলছি, দেখো ভিজে ভিজে গেছিলাম। আর সব জামা কাপড়ের ব্যাগটা আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ কালকে টোটো থেকে নেমেছি, বুলুরা আবার গাড়ি নিয়ে এলো, ওরা আসতে লেট করছিল। আর ব্যাগটা আমার হাতে ছিল, নিয়ে চলে এসেছি। তনুরও জামা কাপড় ছিল, ওদেরও ছিল। আর কালকে বেলে দিয়েছিলাম, কিন্তু তাও না কীরকম একটা গন্ধ ছাড়ছে আর কিচকিচ করছে। না, একটুখানি পাউডার দিয়ে ভিজিয়ে দিয়ে একটু কেচে দিলেই পরিষ্কারটা হয়ে যাবে। আর বুলু সকালবেলায় ফোন করেছিল, বললো মেয়ে পড়তে গেছে, ওখান থেকে আসার সময় ব্যাগটা নিয়ে চলে আসবে। আমি বলি তোর খালি যে দুটো চুড়িদার আছে সে দুটো খালি দিয়ে দেবো, আর যে বাকি জামা কাপড় আছে আমি ভিজিয়ে দিয়েছি, কেচে শুকনো করে পরিষ্কার করে তারপরে পাঠাবো। বলে তুই কাজটা গেলি কেন? আমার তো ওয়াশিং মেশিন ছিল, আমি কেচে নিতাম। আমি যে দূর, তুই এই কিচকিচে বাড়িটা কি করে নিয়ে যাবি তোর এই নতুন জামা কাপড়ের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে গো। উঠে এই জানলা কপাট খুলে ভাতটা বসালাম, ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। চলো একটুখানি ব্যালকনির কাছ থেকে ঘুরে আসে। যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির কাছে যাইনি, কারণ কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে। আমার গাছপালাগুলো কেমন আছে সেগুলো একটু না দেখলে হয় না, তাই না? আজকে গাছে আর জল দিতে লাগবে না, কারণ কালকে বৃষ্টিতে বেশ ভালোই গাছের গোড়াগুলো একদম ভিজে গেছে, চান হয়ে গেছে। ফুল ফুটেছে আজকে, অনেকগুলো ফুল ফুটেছে গাছের মধ্যে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, সকাল থেকে আকাশটা একদম হয়ে আছে, কিন্তু ওই দিকটাতে মনে হচ্ছে কালো হয়ে আছে। বেলার দিকে ঝড় বৃষ্টি হলেও হতে পারে। তনুকে অনেকক্ষণ ডেকেছি, চলো। ঘর দালানটা দেখো না কিচকিচ করছে, অথচ দেখো জানলা দরজা সব বন্ধ দেওয়া ছিল, তারপরেও দেখো ঘর দালানে পা দেওয়া যাচ্ছে না, কিচকিচ করছে। ঝাড় দিই যে একটু ফার্নিচারগুলোকে মুছি। এই কাপড়টা কিনে নিয়ে এসেছি সেই কবে থেকে, এটা দিয়ে ফার্নিচার মুজো বলে সে আর মোছা হয়নি। আজকে একটু ফার্নিচারগুলোকে মুছি, বাধ্য হয়ে মুছতে হচ্ছে, কারণ এখন তো দেখো না এগুলো পুরো দেখো। অথচ দেখো জানলা দরজা না বন্ধ ছিল, তাও যেন মনে হচ্ছে না ঘরে দালানে ফার্নিচারগুলো তোমরা যেন কি ধুলো পড়ে গেছে। আর তনু এখনো ঘুমাচ্ছে, তনু ঘুম থেকে ওঠেনি। আর তনু উঠে পড়, 7টা বাজে রে, পড়ার দেরি হয়ে যেতে তো তোর। হ্যাঁ উঠে পড়। আমার একটা কানে আছে, একটা কানে নেই কেন, ওই বিছনায় পড়ে আছে, দেখো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি। চলো, পেঁয়াজটা কানের পিছনে লাগানো আর কানেরটা বিছনায়। এমনিতেই আমি টুকটুক করে রেগুলারই একটু পরিষ্কার করে রাখতে পছন্দ করি। বলে নাকি পরিষ্কার ঘর ধরে মা লক্ষ্মীর বাস থাকে, সেই জন্য একটু ঘর দালান আমি একটু পরিষ্কার রাখি। আর ঘর গোছাতে বলো, ঘর তোর পরিষ্কার রাখতে বলে, এটা আমার একটা হবি বলতে পারো, জানো তো। তার উপরে ধরো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে মানলাম, কিন্তু আমরা তো ঘরে ছিলাম না, জানলা কপাট বন্ধ, তাহলে ধুলোটা কোত্থেকে এলো? এখন দেখছি মেঝেটা যেমন কিচকিচ, তেমন বিছনাটা, তেমন ফার্নিচারগুলো ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। তবুও আমি রেগুলার টুকিটাকি করে মোটামুটি ঘরদোর পরিষ্কার রাখি, কারণ একবারে তো করা সম্ভব নয়, জানো তো। রোজ রোজ একটু একটু করে করলে দেখবে জিনিসপত্র ভালো থাকে, ফার্নিচারগুলো বেশ চকচক করে দেখতে, আর গোছানো যে জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে। আর আমি একাই এসব ঘর দৌড় পরিষ্কার করি। তনু এমনিতেই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে বলে ওকে আর করতে দিই না। আর মেয়েদের তো কি বলো না, শ্বশুরবাড়িতে গিয়ে তো করতেই হবে, যতই বলি আমি করবো না, শ্বশুরবাড়িতে গেলে করতেই হয় কাজকর্ম। তো যাই হোক, আস্তে আস্তে মেয়েরা কাজ শিখেই যায়, মেয়েদেরকে কাজ শেখাতে হয় না। আমিও একটা সময় কিছুই পারতাম না, ভাতের তালায় হাত ধুয়ে উঠে পড়তাম। দেখো না আস্তে আস্তে সবই শিখে গেছি। কি বলতো, মেয়েরা ঠেলায় পড়লে সবই করে নিতে পারে, তাই না? এখন বাজার থেকে, দোকান থেকে আরম্ভ করে সব কিছুটা আমি একা হাতেই সামলাচ্ছি, প্লাস তনুকেও মানুষ করছি। প্রথম যখন আমি নিমতলা থেকে বেরিয়ে আসি, তখন আমি ভাবতেই পারিনি যে আমি পারবো বলে, জানো তো। তখন আমি বাজার করতে পারতাম না, আর চিকেন কেনা তো দূরের কথা, চিকেনের দোকানের সামনে পর্যন্ত যেতে পারতাম না, আমার ঘেন্না লাগতো, জানো তো। আর চিকেন কাটা একবার দেখে নিলে আমি আর চিকেন খেতে পারতাম না। আর বাজারে কোন জিনিসটার কত দাম, কিভাবে বাজার করতে হয়,
কীভাবে জিজ্ঞাসা করতে হয় সেটাও জানতাম না। দেখো সময় এমনই জিনিস, মানুষকে সব কিছুটাই শিখিয়ে দেয় আস্তে আস্তে, তাই না? আমারও সেই ক্ষেত্রে হয়েছে, আমিও আস্তে আস্তে সবই শিখে গেছি। কিন্তু আমি তনুকে বলি যে একটু তুই দোকানে যা, বাজার দোকান কর, শেখ, হ্যাঁ কোনো অসুবিধা তাতে নেই, শিখে রাখাটা সব জিনিসটাই ভালো, তাই না? আমি যেমন শিখিনি, কিন্তু আমি মানে শিখেছি যখন, তখন মানে খুবই প্রবলেমে পড়েছি। আমাকে অনেক মানুষ ঠকিয়েছে, বাজার দোকানে গেছি, যে জিনিসটা একজনের থেকে এক দাম নিচ্ছে, আমার থেকে আর এক দাম নিচ্ছে, এরকম অনেক গেছে জানো তো। কিন্তু আমি একটা সময় ভাবতাম মেয়েরা পারে না এমন জিনিস নেই, সবাই তো পারছে, আমি বা কেন পারবো না? আস্তে আস্তে ঠিক আমি শিখবো বলে তখন বাজার করা, দোকান করা, হ্যাঁ কোন জিনিসটার কীরকম দাম, কার থেকে কী নিচ্ছে না নিচ্ছে, মানুষের সঙ্গে কথা বলা, সব আস্তে আস্তে শিখেছি। আমি মানুষের সঙ্গে ভালো করে কথাও বলতে পারতাম না। এমনি ধরো আশেপাশে মানুষের সঙ্গে অনেক কথা বলি, কিন্তু যারা ধরো পরিচিত, ধরো অচেনা মানুষের সঙ্গে আমি কথা বলতে পারতাম না, কীরকম একটা ইতস্তত বোধ হতো জানো তো। কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে দিই, আমি এখন সবার সঙ্গে যেচে পড়েই কথা বলি, কারণ আমি যদি ভাবি যে কথা যদি না বলি তাহলে আমি অনেক কিছু জানতে পারবো না। ওই জন্য সবার সঙ্গে আমি এখন যেচে যেচে কথা বলি, যে কোন জিনিসটা কী দাম নিল, দাদা কী নিচ্ছেন, কী কাকিমা এটা কী নিচ্ছেন, দিদি এটা কী নিচ্ছেন, এরকম জিজ্ঞাসা করি। করে করে আমি আস্তে আস্তে এখন অনেকটা এখন মানে শিখে গেছি। তবুও এখনও মানুষের তো শেখার শেষ নেই, এখন অনেক শেখার বাকি আছে। এই দেখো না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের ঝোল ভাত হয়ে গেছে, আর ঘর দালানটাও অমনি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকেও আমাদের না টিফিনে পোহা হবে, বাদাম আছে, কাঁচা বাদামটাকে একটুখানি তেলে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে পোহাটা করব। চিড়েটাকে ভিজিয়ে রেখেছি। আর কালকে আমি আসার সময় একটা দোকানেতে এই নুনটা দেখতে পেয়েছিলাম, জানো এই নুনটা নাকি খাওয়া খুব ভালো, একদম গোলাপি গোলাপি নুন। আমি তনুকে বললাম যে এটা কী নুন বলতো? তনু বলছে এটা টাটার নুন, কিন্তু দাম বেশি একটুখানি। আমি বলছি একটা কিনলে কতদিন চলবে? বলছে অনেক দিন চলবে। আমি তাহলে একটা নিয়েই দেখি না কীরকম কী হয়। ওই জন্য এই নুনটা আজকে আমি নিয়ে এসেছি। আর নুনটার মধ্যে এমনি কোনো তফাৎ নেই, বলছে নাকি এই নুনটা খেলে ওই নুনের থেকে নাকি এই নুনটা উপকার বেশি। নুনে আবার উপকার কি অপকার জানি না, নিয়ে এসেছি, একবার দেখি না কীরকম লাগে। এই যে বাদাম, কালকে একটু ছোলা ছিল, ছোলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে একটু পোহা বানিয়ে নিয়েছি। আমিও নিয়ে গেছি আর তনুর জন্য করে রেখে দিয়ে গেলাম। এই পোহাটা করে দিলে সকালবেলা টিফিনের চিন্তাটা হয় না জানো তো। নাহলে টিফিন কি করব এটা ভাবতে হয়, চিড়েটা থাকলে আমার টিফিনটা কোনে ঝটঝট করে হয়ে যায়। আর এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, আর ভাজা মশলা তো করা আছে, ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলেই মানে পোহাটা খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা ডায়েট করছি, কালকে আবার ওসব খেয়ে এসেছি, ওই জন্য আজকে আর ঘিটি দিলাম না, প্লেনভাবে রান্নাটাকে করে নিলাম। আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, এখন একটুখানি ঝপঝপ করে কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়ে স্নান টান করবো, করে গোপালকে তুলে দেবো, আর বাকি ঠাকুরদের বাসনগুলো মেজে দিয়ে যাব। তনু বাকিটা পুজোটা করবে। তাই দেখতে দেখতে দেখো না 8:30 বাজে, এইগুলো কেচে উঠতে উঠতে 9টা বেজে যাবে। তারপর আবার স্নান করবো, গোপালকে স্নান করাবো, খেতে দেবো, তারপরে বেরোবো। কালকে যখন অফিস থেকে বেরিয়েছিলাম, মে দিবস ছিল কালকে, তো তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম, তখন এইটা দিয়ে আমি আসছিলাম। আর আমার স্টুডেন্টগুলোকেও বলছিলাম যে চল আমি তোমাদেরকে একটা নতুন জায়গা দিয়ে নিয়ে যাই। ওরা সাবের ভেতর দিয়ে যায়, বলছে এদিক দিয়ে কোনোদিন আসেনি ম্যাডাম। আমি বলছি হ্যাঁ এই দিক দিয়ে চলো, তোমাদের নিয়ে যাচ্ছি, জায়গাটা চেনা হয়ে যাবে। তার সাথে সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা জানতে পারবে যে আমাদের সাঁতরাগাছিটা কতটা উন্নত হয়েছে। এখন আর অতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয় না জানো তো বন্ধুরা, এখন খুব কম সিঁড়ি ভেঙেই উঠতে হয়। আর এখান দিয়ে যেটা উঠলাম, বড় বড় যে ট্রলি ব্যাগগুলো হয় ওগুলো সহজেই মানে টেনে টেনে নিয়ে চলে যাওয়া যাবে। এদিক দিয়ে সোজা চলে গেলে 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর, 5 নম্বর সব পেয়ে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, এখন সন্ধ্যা নেই, এখন রাত্রি 9টা বাজে। বাড়িতে কিরম ভাবে ঢুকিয়ে দেখো, স্টেশন রোডে আগের বারে চাল নিয়ে আসলাম, আমাকে বললো সামনের মাস থেকে চালের দাম, চাল নিতে গেলে চালের দাম বেড়ে যাবে। ঠিক আছে, আমি সোজা চলে গেছিলাম আন্দুলে। আমি তনুকে ফোন করলুম, তনু তুই এই সামনে গলিটাতে দাঁড়া, আমি আসছি, আসলে দুজনে মিলে চলে যাবো আন্দুলে। আন্দুলে গেলাম, একই চাল, দাম একটু কম। ওখান থেকে নিয়ে হেঁটে হেঁটে গেলাম, আসার সময় টোটো করে এসেছি, হ্যাঁ নিয়ে এলাম 5 কিলো চাল, একেবারে চালটা একেবারে বাড়ন্ত হয়ে গেছে দেখো। ওই জন্য আমি না চালটা নিয়ে চলে আসি। এরা তো দাম বাড়িয়ে দিচ্ছে, দরকার নেই দাম বাড়িয়ে নিয়ে আমি এবারে ওখান থেকে নিয়ে আসবো। একটু কষ্ট করে গেলে কি হয় বল, 2 পয়সা তো বাঁচে। তনু এসেছে, মানে আমি কি দাম বলি ওই জন্য আগে থাকতে চলে এসেছে, এসে বলছে এইটা এই দাম, এইটার এই দাম। আমি বলছি আমি তো নিয়ে আসি ওখান থেকে 48 টাকা করে, আর ওরা বলছিল এবারে এলে আমরা 55 টাকা করে দেবো। ও আবার ছুটতে এসে গেছে, বলছি যে কই তুমি কি দাম বললে শুনি। আমি বলছি না আমি এখনো দাম কিচ্ছু বলিনি। হ্যাঁ কালকে কিরাম হলো?
হেভি মজা হয়েছে কালকে। আর নতুন জামাও হয়েছে। হ্যাঁ, আবার জামাই গেছে। আমার মা বলছে প্রতি বছর বিনবাসীতে ওদের যাবি, এরকম ঝড় বৃষ্টি হবে আর তোদের একদিন জামা হয়ে যাবে নতুন নতুন। ভালোই হয়েছে বলেছিস, একবার দিদি আমার সত্যি করে মনে কথাটা বলেছে। ভালোই হয়েছে। জামাটা হয়েছে দেখি আমার কালকে আমাদের সমীর বলছে এখন না, আমি গোলুরই জামাটা নিয়ে নেবো। কিন্তু কোন জামাটা গোলু নিয়ে নিবি? কালো রঙের কেন রে? আমার এটা পছন্দ। আমি গোলু বলবে ও নিজের জামা পরে হয় না, আমার জামা নিবি, আমার পেন্সিল বক্স নিবি, আমার সব নিবি। আমি ছোট ভাই তুই আমায় দিবি না আমার থেকে সব নিয়ে নে? আমার গোলুর কালো জামাটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, গোলুর জামাটা নিয়ে নেবো আর মেশোসের জামাটা নিয়ে নেবো। মেশোসেই ওকে সকালবেলা বলছিল, বলছে ও মেশোসে আমার এসি তে কোনো গিফট দিল না, বলছে এক কাজ কর আমার বাইকটা নিয়ে নে। কারণ যারা এসে গেছে সেই লোকটা ফোনই তো দেবে। এবারে মেশোসে বললো গিফট দেয়নি না, কিন্তু আমি জামাটা নিয়ে নেবো। জামাটা মেশোসের পছন্দ। আজকে সকালবেলা কাটাকাটি করেছি, তনুকে বলেছি যে তনু তুই এক কাজ কর, জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিয়ে দিবি। ও জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছে আর তখন দেখেছি কার কোনটা জামা। এরপরে বলবো আমার বনিরটাও নিয়ে নেবো। না, বনিরটা পছন্দ না। বনিরটা পছন্দ না, আমার গোলুরটা পছন্দ। গোলু এখন গোলু সব জিনিসটা পছন্দ। আমার সত্যি সত্যি দেবো না কিন্তু। কি দিদির বাবা, হ্যাঁ দিদিরা কত বড় সাইজ থেকে আর ভাই কত ছোট। ভাইকে কোথায় দেবে না ভাই থেকে নিয়ে নেবে? আমি ওই জামাটা নিয়ে নি, তারপরে চাকরি লাগলে বেলে ওকে আবার কিনে নেবো। আচ্ছা এখন তো নিয়ে নি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ গো খুশি দিদি ভাই যে তুমি আমার ব্লগটা দেখো। আগের দিনে তোমার ব্লগটা আমি পড়তে পারিনি, আজকে এই জন্য বললাম। সঙ্গীতা বলেছো তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। অনেকদিন পর শুভ্রা কমেন্ট করলে, তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো, কিন্তু তোমার শরীরটা খারাপ শুনে মনটা খুব খারাপ লাগলো। কি হয়েছে একটু SMS করে জানিও কেমন। শতাব্দীর লাভ রিয়াকশন দিয়েছো, থ্যাংক ইউ। এই দেখো তোমার নামটা কিরম আমি ভুল করেছি দেখেছো? তোমার নাম ত্রিসিতা, আমি তোমাকে খালি তিয়াসা তিয়াসা করি, দেখেছো তো? আমার সব দিকে খালি ভুল ভাল হয়। ভিডিওর প্রথম মিউজিকটা ভালো লাগছে, দ্বিতীয়টা বেমানান লাগছে। ঠিক আছে, কাল থেকে আর এই মিউজিকটা দেবো না, মানে আজকে যে ভিডিওটা দেখবে ওটাতে আর পাবে না। কালকে সকালবেলা তনুকে টিফিনে গরম করে দেবো, আর এটা এখন তনুকে দিই। তনু মনে হচ্ছে এতটা খেতে পারবে না, যতটা খায় খাবে, বাকিটা রেখে দেবো। এনে আর আমারটা নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে এখন তোমার বেসিনে বাসন পড়ে আছে এক রাস, সে বেসিনে বাসনগুলো মাজবো, মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে দই বসাবো, তারপরে তোমার পুজো করতে যাবো। কি ভুলভাল বলছি দেখতে পাচ্ছ। তারপরে তোমার এডিটে বসবো। তো চল এখন আমি একটু চাউমিনটা খাই। এই হলো রাতের কাজ, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, দুধকে গরম করে ঠান্ডা করতে দিয়েছি। কালকে একটু মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি, আর মটর কড়াইটা ভিজিয়েছি, যদি বড়া করতে পারি করবো, আর নাহলে একটুখানি মটর কড়াই খানিকটা সেদ্ধ করবো, মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে। চাউমিন কিছুটা রেখে দিয়েছি, কালকে একটু এখনো ঠান্ডা হয়নি, ওই জন্য একটু হালকা করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তোমার ফ্রিজে পুরে দেবো। তো এদিকের কাজ মিটে গেছে। আর জামা কাপড় আজকে সেরকম নেই, দুখানা পরে আছে, একটা তনুর একটা আমার একটা পরে আছে। আর তোমার এদিকে জামা কাপড়গুলো কালকে যে কেচেছিলাম ওগুলো তনুকে দিয়ে শুকনো করতে দিয়ে শুকনো করতে দিয়েছে, কিন্তু ভালো শুকনো হয়নি। ওটা আজকে রাত্রিটা থাকবে, কালকে দিনটা হলে তোমার ওগুলো ভালো শুকনো হয়ে যাবে। আর এইগুলো কালকে সকালবেলা ধুয়ে দেবো, ওই একটু সাইড করে 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 দিয়ে দেবো, হয়ে যাবে। আর ফ্রিজের যে বক্সে, ফ্রিজ বলছি দেখো, এসির যে বাক্সটা আছে ওটাকে কেটে ভাবছি খাটের তলায় পেতে দেবো রবিবার দিনকে। হয়ে গেছে অনেকদিন, ওখানে রেখে দিলে না আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। ঝড় বাদলের দিনকে একটুখানি ওটা সরিয়ে দিলে বা মানে ওই স্ট্যান্ডটাকে, তাহলে আমাদের জামা কাপড়গুলো ভিজবেও না। কথা বলতে বলতে হাঁপিয়ে গেলাম। তনু খালি আহারে কি করেছে, কালকে 2 প্যাকেট দুধ নিয়েছি, তার আগের দিনকে দুধ নিয়ে আসিনি, 2 প্যাকেট দুধ নিয়েছি। ও কি করেছে, দুধটাকে ড্রয়ারে রেখে দেবে না দিয়ে, আর আমি বলছি দুধ কোথায়, দুধ নেই। বলছে কালকে তো নিয়ে আসলে না 2 প্যাকেট। আমি বলছি হ্যাঁ নিয়ে এসেছি, কোথায় আছে? ও দেখি গিয়ে বার করে দিচ্ছে ড্রয়ার থেকে, বার করে। আমি বলছি এই দুধ কেটে গেছে, খাওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল ভয়েতে, এই দুধটা কাটলো না কি ঠিক আছে। তারপরে ভয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ফুটছে না কেন, ফুটছে না কেন? বলছি দাঁড়া, ফুটবে ঠিক। বলে ফুটলো, বলছে দেখলি আমি কিরাম রেখেছিলাম, আমার হাতের জিনিস অমনি কাটবে। কি আচ্ছা ঠিক আছে বলে 1 প্যাকেট ঢুকিয়ে রাখলাম। আজ আসার সময় দুধ নিয়ে আসিনি, চালটা নিয়ে না চাগিয়ে আসতে পারছিলাম না, ওই জন্য
চলে এসেছি। কালকে যাব, কালকে দুধের টাকা দিতে হবে আর দুধটা নিয়ে আসবো, একবারে 2 প্যাকেট নিয়ে চলে আসবো। পায়ের তলাটাকে না কি কুটকুট করছে। তো চলো বন্ধুরা, আজকে তো অনেক সকাল থেকে কাজ কর্ম মানে অফিস সব কিছুই হলো। সব কিছু করার পর আবার বাড়ি এসে আবার চাল ফাল নিয়ে আসা হলো, সব হলো। এবার এডিটে বসবো, যা রোজকার কাজ তাই করবি এখন বসে বসে। তাই কোনো রিলস আজকে বানানো হয়নি। দেখি এডিটে ফেলে দিয়ে এটা ডাউনলোড করে নিয়ে আর তারপরে করব, তোমার কি বলে যেন, রিলস যদি পারি তো বানাবো। আর এখানেই রাখি আজকের ব্লগটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। আর একটা কথা কি বলতে গেলাম, আমি না ভেবে রাখি জানো তো, এইটা তোমাদেরকে বলবো, শেয়ার করবো। ও বাবা, যখন ক্যামেরাটা অন করবো তখন সব ভুলে বসে থাকবো। ওই জন্য আমি থমকে যাচ্ছি কথা বলতে বলতে, যে কি একটা বলবো ভাবছি কিন্তু ভুলে যাচ্ছি। তো চলো, যখন আমার মনে পড়বে তখন আবার ভিডিওতে শেয়ার করে দেবো, ঠিক আছে?